ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরাত জাহানের জামিন মঞ্জুর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরাত জাহানের জামিন মঞ্জুর হলো। 4000 টাকার বন্ডে নুসরাতের জামিন মঞ্জুর করেছে আদালত। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে, ফ্ল্যাট প্রতারণা মামলায় আজ নুসরাত জাহানের জামিন মঞ্জুর করা হয়েছে। বিস্তারিত কি জানতে পারছো? দেখো, ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরাত জাহানের আজকে আলিপুর পুলিশ কোর্টে তিনি 6 নম্বর এজলাসের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সশরীরে উপস্থিত হন এবং জামিনের আবেদন করেন। বিচারক তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। 4000 টাকার বন্ডে নুসরাতের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। এছাড়াও দৈনন্দিন হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কিন্তু তার পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। সেই আবেদনও তিনি আদালত কিন্তু গ্রাহ্য করেছে এবং আইনজীবীকে শুনানির দিনগুলি হাজিরা থাকতে বলা হয়েছে আদালতের তরফ থেকে। তুমি জানো, বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার যে অভিযোগ ছিল ফ্ল্যাট প্রতারণা মামলায়, সে নিয়ে কিছু মাস আগে বিস্তর জলঘোলা হয় এবং তারপরেই কিন্তু দেখা যায় যে নুসরাত জাহান প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি বিস্তারিত তথ্যগুলি তুলে দেন এবং তিনি আদালতেও অনুমতি চান যে তাকে যেন হাজিরা দিতে না হয়, সেরকম একটি আবেদন তিনি করেন। কিন্তু তাকে সেই আবেদন তার খারিজ হয়ে যায়। অর্থাৎ তখন আদালতের তরফে বলা হয় যে এই শুনানির শুরুর দিকে তাকে একবার অন্তত গিয়ে জামিন নিতে হবে বা তাকে একবার সশরীরে হাজিরা দিতে হবে। আজকে সকালবেলায় কিন্তু তিনি চলে যান আদালতে এবং সেখানে গিয়ে আবেদন করেন জামিনের জন্য এবং দৈনন্দিন যে শুনানির দিনগুলি রয়েছে তাকে যেন হাজিরা দিতে না হয় তার জন্য আবেদন করেন এবং বিচারক তার আবেদন মঞ্জুর করেন এবং 4000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। নুসরাত জাহানকে জামিন দেওয়া হয়েছে এবং আদালতের এই যেদিনকে শুনানি থাকবে সেদিনকে নুসরাত জাহানের আইনজীবী উপস্থিত থাকলেই হবে, সেরকমটাই কিন্তু অর্ডার দেওয়া হয়েছে আদালতের তরফে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরাত জাহান আজকে আলিপুর পুলিশ কোর্টের 6 নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। বিচারক তার আবেদন মঞ্জুর করেছেন। 4000 টাকার বন্ডে নুসরাতের জামিন মঞ্জুর করেছে আদালত। এছাড়াও দৈনন্দিন হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয় তার তরফ থেকে। সেই আবেদন গ্রাহ্য হয়েছে এবং তার আইনজীবীকে শুনানির দিনগুলিতে হাজির থাকতে বলা হয়েছে আদালতের তরফে। ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরাত জাহানকে আজকে আলিপুর পুলিশ কোর্টের 6 নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন এবং তার বিচারক তার আবেদন মঞ্জুর করেছেন।